power x minus 11 to the power x equals to square root of 77 to the power x minus 121 to the power x মানে আমাকে বলা হয়েছে বা কোশ্চেনে বলা হয়েছে যে x এর ভ্যালু বা মান বের করতে। সো আমি পরের স্টেপে যে কাজটা করতে পারি যে 7 to the power x কে আমি 7 to the power x এর জায়গায় লিখলাম, 11 to the power x কে আমি 11 to the power x এর জায়গায় লিখলাম equals to sign স্কয়ার রুট এর জায়গায় বসবে। এখন 77 to the power x এই জিনিসটা কি 77 কে আমি এভাবে ভাঙতে পারি যে 7 into 11 to the power x। এখন 121 জিনিসটা কি 121 জিনিসটা হলো যে 11 স্কয়ার to the power x। আচ্ছা, আমি পরের স্টেপে যে কাজটা করতে পারি সেটা হলো পরের স্টেপের কথা বাদ দিয়ে আমি আমার সাইডটা চেঞ্জ করে দিচ্ছি যে let u equals to 7 to the power x, so v equals to 11 to the power x। আচ্ছা, এখন 7 to the power x এই জিনিসটা কি এই জিনিসটা হলো আমার u, 11 to the power x এই জিনিসটা কি v equal to sin square root বসিয়ে দিলাম 7 into 11 to the power x। I repeat once again 7 into 11 to the power x। So আমি এই জিনিসটাকে কিভাবে ভাঙতে পারি এই জিনিসটাকে ভাঙতে পারি যে 7 to the power x into 11 to the power x। এখন 7 to the power x এই জিনিসটা কি এই জিনিসটা হলো যে u আর 11 to the power x এই জিনিসটা কি v u into v, so 11 whole square to the power x এই জিনিসটা কি এই জিনিসটা হলো আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করে যে 11 to the power বা 11 square to the power x। এখন 11 to the power x যদি v হয় তাহলে 11 square to the power x কি হবে v square। I repeat once again 11 to the power x যদি v হয় তাহলে 11 square to the power x কি হবে v square। স্বাভাবিক আমি দুইবার রিপিট করলাম so that you can understand। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি যে দুই সাইডটাকে আমি স্কয়ার করব, সো u minus v whole square। এখন এই পুরো স্কয়ার রুটটাকে যদি আমি স্কয়ার করি তাহলে কি আসবে u v minus v square। I repeat once again স্কয়ার রুটটাকে যদি আমি আবার পুরো থেকে স্কয়ার করি তাহলে স্কয়ার রুটটা চলে যাবে, therefore uv minus v square। এখন u minus v whole square এটাকে আমি কোন সূত্র ব্যবহার করতে পারি a plus b whole square সূত্র ব্যবহার করতে পারি, therefore u square minus 2u v plus v square equal to sign and for uv minus v square। u square এর জায়গায় বসবে 2uv। I repeat once again minus 2uv। I repeat once again 3 times minus 2uv। এখন uv কে যদি আমি এই সাইডে নিয়ে আসি মানে ইকুয়াল টু সাইনের বাম সাইডে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস uv প্লাস v স্কয়ার মাইনাস v স্কয়ার থেকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস v স্কয়ার equals to 0। In the next line, more simplified version, u square minus 3uv plus 2v square
আমার বোর্ডে লেখার মতো পর্যাপ্ত স্পেস নাই, এই কারণে আমি বোর্ডের কিছু অংশ আমি মুছে দিচ্ছি সো দ্যাট আমি এক্স এর মানটা বের করতে পারি বা এক্স এর ফাইনাল অ্যান্সার বের করতে পারি। সো আমি এই স্টেপটা মুছে দিচ্ছি এবং এই স্টেপটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন ইউ স্কোয়ার মাইনাস 3uv প্লাস 2v স্কোয়ার এটাকে আমি ভাঙতে পারি কিভাবে? আপনারা কিন্তু খেয়াল করে দেখেন যে ইউ স্কোয়ার মাইনাস 3uv প্লাস 2v স্কোয়ার এই জিনিসটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে আছে। আমি যে কাজটা করব পরের স্টেপগুলোতে সেটাকে আমি ভাঙবো। কাকে ভাঙবো? মাইনাস 3uv কে আমি ভাঙবো। মাইনাস 3uv কে আমি কিভাবে ভাঙতে পারি? u স্কয়ার মাইনাস 3uv u স্কয়ার মাইনাস 2uv মাইনাস uv প্লাস v স্কয়ার ইকুয়ালস টু 0। তো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে u কে আমি কমন নিলাম এবং ব্র্যাকেট স্টার্ট মাইনাস u মাইনাস 2v এবং মাইনাস v কে আবার কমন নিলাম ব্র্যাকেট স্টার্ট u মাইনাস 2v ইকুয়ালস টু 0। আমি স্টেপটা মুছে দিচ্ছি to make my work more easier. So actually খেয়াল করে দেখেন যে u minus 2v এই জিনিসটা আবার কমন করেছে। I repeat once again bracket u minus 2v এই জিনিসটা আমার কমন করেছে। So u minus 2v কে আমি সবার আগে নিলাম into u minus v equals to 0। আমি পরের স্টেপটা মুছে দিচ্ছি। তো নিচের লাইনটা আমি একটু সুন্দর করে লিখছি বা নিচের স্টেপটা। আচ্ছা, আমি আমার সাইডটা চেঞ্জ করে নিচ্ছি যাতে আমার অ্যান্সার বের করতে সুবিধা হয়। সো u minus 2v equals to 0 এটাকে আমি কিভাবে লিখতে পারি? u minus 2v equals to 0। So পরের স্টেপ আমি লিখতে পারি যে u equals to 2v। পরের স্টেপে আমি এভাবে লিখতে পারি যে ইকুয়াল টু সাথে দুই সাথে আমি v দিয়ে ডিভাইড করলাম, therefore u minus v equals to 2। টুটা আমি সুন্দর করে লিখলাম। এখন u জিনিসটা কি? u জিনিসটা হলো 7 টু দি পাওয়ার x আর v কি 11 টু দি পাওয়ার x। সো পরের স্টেপে আমি এভাবে লিখতে পারি যে 7 টু দি পাওয়ার x, I repeat once again, u হলো কি 7 to the power x and v হলো কি 11 to the power x। Therefore in the next step 7 to the power x v কে আমি রিপ্লেস করলাম 11 to the power x equals to 2। পরের স্টেপে আমি এভাবে লিখতে পারি যে 7 divided by 11 to the power whole x equals to 2। তাহলে দুই সাইডকে যদি আমি লং করি তাহলে x এর ভ্যালু কি আসবে? x এর ভ্যালু আসবে ln 2 divided by ln 7 divided by 11। I repeat once again, x এর একটা ভ্যালু আসবে ln 2 divided by ln in ln bracket 7 divided by 11। এটা এসেছে আমার একটা অ্যান্সার। এখন আরেকটা অ্যান্সার কি? u minus v equals to 0। therefore u equals to কি v। এখন আপনারা যেটা সাথে খেয়াল করে দেখেন যে equal to
দুই সাইডকে যদি আমি v দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে u ডিভাইডেড বাই, আচ্ছা আমি নিচের এই স্টেপটা মুছে দিচ্ছি যাতে যদি x এর আরেকটা মান বের করতে পারি। সো u ডিভাইডেড বাই v divided by v equals to 1. So u জিনিসটা কি? u জিনিসটা হলো 7 to the power x, v জিনিসটা হলো 11 to the power x equals to 1. পরের স্টেপ আমি যেভাবে লিখতে পারি যে bracket start 7 divided by 11 to the power whole x equals to 1. সো পরের স্টেপে আমি চাইলে আমার অ্যানসারটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে একটা জিনিস খেয়াল করে দেখেন যে দুই সাইডকে যদি আমি লন করি তাহলে x এর মান কি আসবে x equals to ln 1 divided by ln 7 divided by 11. এখন ln 1 জিনিসটা কি? ln 1 জিনিসটা হলো 0, তাহলে x এর মান কি আসবে 0 divided by ln 7 by 11. therefore x এর আরেকটা মান আসে 0. আমি কোশ্চেনটা করে নিচ্ছি 7 to the power x minus 11 to the power x equals to square root of 77x minus 121x. My final answer comes একটা আসে x equals to 0 আরেকটা আসে x equals to ln 2 divided by ln 7 divided by 11. Thank you so much.